নয়, আমি কৃতজ্ঞতা স্বীকার করব আজকে ঝাড় এই বটবৃক্ষ ঝাড় শিকড় নানুপুর থেকে শুরু করে কক্সবাজার গিয়ে পৌঁছেছেন। সেই কক্সবাজার উঠিয়ে থেকে আমি আজকে এসে এখানে যে দুটি কথা ওনার স্মৃতিচারণ করার সুযোগ এবং সমাজপতিদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার যে গুণীজনকে সম্মান দিতে যাচ্ছেন, বুদ্ধ বলেছিলেন আসাবানা সাবালানাং ফল দেবানাচা সাবানাং, পূজনীয় ব্যক্তিদের পূজা করা উত্তম মঙ্গল। আপনারা যে এই পণ্ডিত ব্যক্তির পূজনীয় ব্যক্তিকে আজকে স্মরণ করতে যাচ্ছেন, তার জন্য আমি সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে, যিনি প্রয়াত হয়েছেন আমার দাদু, আমার পুণ্যরাশি, আমার পরিবারের সর্জি অর্জিত পুণ্যরাশি ধান করে আমার কক্সবাজার উকিয়া তথাপি মরিচা গ্রামের পক্ষে সাথে মহামতি সংবিধান ও অস্ত্রপরিষ্কার অনুষ্ঠানে পূজনীয় ভিক্ষু সংঘ দিতে বন্দনা করছি। অতঃপর এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী পুণ্যার্থীদের আমি ব্যক্তিগত শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বপ্রথমে আমি আরো বন্দনা করছি বৌদ্ধ বিশ্বের শ্রেষ্ঠ সম্রাট, যিনি 25 বছর সম্রাটের রাজত্ব করেছেন, যে আমার পরম পূজনীয় শ্রীলঙ্কার মস্তকের মহোদয় বন্দনা জানাচ্ছি। তিনি মির্জাপুর শান্তি জাম্পিয়ারে 33 বছর অবস্থান করেছিলেন এবং আমি তার সেই 1963 থেকে ওনার আমি স্নেহজন্য লাভ করতে সক্ষম হয়েছিলেন। যেহেতু চৌধুরী বাড়ি আমার মাসির বাড়ি, উনি আমাকে অনেক কথা বলেছেন। তারপরে আমি যখন স্বাধীনতা যুদ্ধে যখন এগিয়ে যাই আগরতলা এই প্রান্তে এই গ্রামে জন্মদাতমান থেকে আমি বদনাম করতে সফল করেছি। এই পুণ্যের ফলে আমি আজকে এই যে নানুপুর গ্রামে এসেছি, প্রান্তের গ্রামে, আমার খুব আনন্দ লাগছে। এবং আমার সম্প্রতি গত সপ্তাহে সোমবারে আমার নাতনির সাথে এই পরিবারের যে সম্পর্ক হয়েছে এবং ওনার শ্বশুরের কীর্তিকারী শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। তো সত্যি একজন জন্মপ্রাণ উভয়সব ব্যক্তি এবং দানবীর আমার পুণ্যরাশি জন্মগ্রহণ দিচ্ছি, ওনাকে দান করছি, ওনার পারস্পরিক সন্তান কামনা করছি। পরিশেষে আমি অনুরোধ করছি, আপনারা ওনার যে কীর্তিকাহিনী সম্পর্কে যেটা মুখে বলতেন আপনারা লিখুন, আমিও লিখি। আমি সংগ্রাম থেকে গিয়ে শহরে 1959 প্রতিষ্ঠা করেছি। দুদিনবার বাদে আমার পিতার সাথে পরিচয় দশম সংগ্রাম পণ্ডিত, ওনার সাথে আমি স্নেহের জন্য হয়েছি। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আপনারা ওনার যেমনি লেখেন আমি ওনার স্মৃতি লিখবো। এই বলে আবারও পুরোভাবে এই পূজনীয় সংঘকে বন্দনা জানিয়ে আপনাদেরকে মন্ত্রী শুভেচ্ছা জানিয়ে এবং নবদম্পতির সুখ কামনা দীর্ঘায়ু কামনা করে আমার এই স্মৃতিচারণ সমাপ্তি করলাম। সভ্যের সত্তা জগতের সকল প্রাণী। প্রতিপক্ষের থেকে শুভেচ্ছা বক্তব্য করবেন, তারা কৃতজ্ঞতা শুভেচ্ছা বক্তব্য না কৃতজ্ঞতা প্রকাশ করবেন আমাদের বিভূতিবাবুর বিভূতিরঞ্জন বড়ুয়ার প্রথম পুত্র বাবু বড়ুয়া মহোদয়। বন্দনা করছি। আজকের এই অষ্টপরিষ্কার সমাজ সম্প্রদায়ের অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় পূজনীয় বিশেষ অতিথি প্রথম অতিথি অনুৎকল পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ প্রত্যেকের প্রতি আমি বন্দনা করছি। উপস্থিত দেশ বিদেশ থেকে আগত গ্রাম প্রতিবেশী প্রত্যেকের প্রতি আমি যথাযোগ্য প্রণাম প্রণতি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরো বন্দনা জানাচ্ছি আমাদের নানপুর গ্রামের জন্মজাত অষ্টম সম্রাট শ্রীলঙ্কার মহস্তবীর মহাদেবের প্রতি। আরেকজন পুণ্যপুরুষ আমাদের পাড়ারেই জন্মজাত আজকে মিত্র মহস্তবীর মহাদেবের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং
কালগত জ্ঞানী বলকে আমি স্মরণ করছি। আমি এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। আমার বাবা অন্ত্যেষ্টি ক্রিয়া থেকে শুরু করে যারা আমার বাবার পেটি তৈরি করা থেকে শুরু করে এবং দাহ কাজ সম্পন্ন করা পর্যন্ত আমি দেখেছি আমাদের পাড়ার যুব সমাজ, মুরব্বীবৃন্দ, এমনকি পূর্ব বড়পাড়া, পশ্চিম বড়পাড়া, সাঁতারকুল, দুর্নপুর পর্যন্ত যুব সমাজ যেভাবে আমার বাবাকে বিজয় দিয়েছেন, সদাহ সম্পন্ন করেছেন, এই পর্যন্ত সমস্ত কাজ সুসম্পন্ন সুন্দরভাবে করার জন্য আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা অনুরোধ করবো, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার বাবাকে পুনর্দান মানুষে এসেছেন, প্রত্যেকের প্রতি আমি আমার অনুরোধ রাখবো, আপনারা পঞ্চশীলে প্রতিষ্ঠিত হয়ে আমার বাবাকে পুনর্দান করবেন। পরিশেষে আবারও দীপ্তি সংঘের প্রতি বন্দনা জানিয়ে উপস্থিত সকলের প্রতি যথাযথ প্রণাম বলতে শুভেচ্ছা জানিয়ে আমি দুটি কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী নাই, তবুও দেওয়ার যোগ্যতা থাকলেও সময় স্বল্পতার কারণে, সময় সংক্ষিপ্ততার কারণে এই সঙ্গের অনেকের প্রতিনিধি যারা রয়েছেন, আত্মীয় পরিজন, আমরা যেতে পারছি না বলে আপনারা যথাযথ গ্রহণ করবেন। আমরা ধন্যবাদ জানাই বিহারের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত সদনগর পঞ্চায়েত অন্ত্যেষ্টিক্রিয়া 16-17 পরিবর্তন হয়ে 30-31 অনুষ্ঠান 31 তারিখ নানপুর গৌতম বিহার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। তাই সর্বস্তরের পুণ্যকাঙ্ক্ষী বা দর্শনার্থী, মনোনীত দর্শনার্থী সকলে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করে যথাযথ দায়িত্ব তথা পুণ্যার্জন মুখে হয়ে পূর্ণ অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য মধ্যপূর্ণ আহ্বান জানাচ্ছি পত্র উদযাপন কমিটির পক্ষ থেকে। তো পুণ্যকাঙ্ক্ষী উপাসক বৈশিকৃতা এ পর্যায়ে ধর্ম দর্শনা দেওয়ার জন্য মধ্যপূর্ণ আহ্বান জানাচ্ছি। কদরপুর বিকু ট্রেনিং সেন্টার থেকে আগত আয়ুষ্মান প্রজ্ঞাজিৎ বিকু মহোদয়কে আহ্বান জানাচ্ছি ধর্মদান করার জন্য। আমি জগৎ পূজ্য শ্রী লোকশাস্ত্র মহাকারণিক তথাগত সম্যক সমৃদ্ধকে বন্দনা করছি। আজ নানপুর চন্দ্রজ্যোতি বৌদ্ধ বিহারের ভূমিদাতা ও বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা প্রয়াত বিভূতি রঞ্জন বড়ুয়ার প্রধান সদর নির্দেশক, বিশেষ সদর নির্দেশক, যেহেতু সময় কম বড় ভাইদের নাম মেনশন না করে পূজনীয় বড় ভাইদের সকলকেই গাঢ়তার সহিত বন্দনা করছি এবং বয়োঘনিষ্ঠ ভিক্ষু শ্রামণ তথা আজকে প্রয়াত বিভূতি রঞ্জন বড়ুয়াকে পরিবারের জ্ঞাতিগণ একত্রিত হয়ে সমাজের সকল উপাসক উপাসিকাগণ একত্রিত হয়ে পুণ্যদানের জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে মৈত্রীপূর্ণ আশীর্বাদ জ্ঞাপন করছি। তো আমি অল্প সময়ের মধ্যে বলে শেষ করব। সেটা হচ্ছে সংযুক্ত নিকায়ের মধ্যে একটি সূত্রে একজন উপাসক বুদ্ধ প্রাণ দান করলে তিনি হয় জীবনদাতা। তারপর বলেছে যে অন্ন দান করলে সে হয় বলদাতা। এভাবে প্রশ্ন করতে লাগলেন। বলছে তখন সেই উপাসক, ভগবান সর্বদাতা কিভাবে হওয়া যায়?
আমি সর্বদাতা কিভাবে হতে পারবো? তখন বুদ্ধ বলছেন, হে উপাসক, কেউ যদি বুদ্ধের ধর্মকে আচরণ করার জন্য, অনুশীলন করার জন্য যদি একখণ্ড ভূমি দান করা যায়, তিনি হচ্ছে সর্বদাতা। তো আজকে দেখলাম যিনি কারাগত হয়েছেন তিনি এখানে নিশ্চয়ই ভূমি দান করেছেন, তো তিনি হলেন সর্বদাতা। আমরা দান করার ক্ষেত্রে বিভিন্ন পুণ্যের জন্য এটা ভাগ করে নিয়েছি, এটা দান করলে এটা লাভ হয়, এটা দান করলে এটা লাভ হয়, সেভাবে আলাদা আলাদা একটা যার সুফল পেয়ে থাকি সেটা বলে থাকি। তো বুদ্ধ বলেছেন, যারা ধ্যান করার জন্য, উপাসনা করার জন্য, কুশল কার্য সম্পাদন করার জন্য যারা এভাবে বিহারের জন্য, শ্মশানের জন্য ভূমি দান করে তারা হয় সর্বদাতা। এবং মৃত্যুর পূর্বক্ষণে এই দান চেতনাকে যদি উৎপন্ন করে, তাদের জন্য স্বর্গে সেই দেব বিমান সৃষ্টি হয়ে যায়, সেখানেও স্বর্গের ভূমি সৃষ্টি হয়। তো সেটা একটা মহৎ কুশল একটি কর্ম। আজকে যাকে উদ্দেশ্য করে পূর্ণময় অনুষ্ঠান, তার সেই মহৎ কর্ম সম্পাদন করেছে বিভূতি রঞ্জন বড়ুয়া। অবশ্যই সেটা একটি মঙ্গলপ্রদ এবং প্রশংসনীয়। তো আরেকটি বিষয় হচ্ছে এখানে, সেটা হচ্ছে আমরা সবসময় মনে করি যে যেটা আমরা ত্যাগ করছি, যেটা আমরা দান করছি সেটা আমার নয়, আর যেটা আমরা সঞ্চয় করছি মানে জোগাড় করে রাখছি, যে অর্থ বিত্ত, ঘর বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জমি জমা, সেগুলো মনে করি আমার। কিন্তু একটি পর্যায়ে গিয়ে, যেমন বিভূতি রঞ্জন বড়ুয়া, তিনি একটি পর্যায়ে গিয়ে যেটা আমার বলেছিল সেটা কিন্তু এখন তার নয়, আর যেটা আমার নয় বলে সে দিয়েছে সেটাই হয়ে গেল এখন তার। মানে সে তার জীবন পরিচালনার মধ্যে যেগুলো ত্যাগ করেছেন, দান করে দিয়েছেন, তার এই পরবর্তী জন্মে সেগুলো হয়েছে তার। আর যেগুলো সে রেখেছেন, সঞ্চয় করেছেন, সেগুলো কিন্তু তার হলো না, সেগুলো সবকিছু ফেলে রেখে তার থেকে চলে যেতে হয়েছে। তো সেজন্য আপনারাও চেষ্টা করবেন যেটা আমার নয় সেটা আমার চিন্তা করে যেন সেটাকে আরো বিশাল আকার ধারণ করতে পারেন, আর যেটা আমার বলেন সেটা যেন আমার নয় চিন্তা করে আপনারা জীবনটাকে অতিবাহিত করেন। সেটাই হবে অনিত্য দুঃখ অনাত্মার রূপে আপনাদের আস্তে আস্তে মনের মধ্যে সে বিরাট চেতনা উৎপন্ন হবে। তো আর বিশেষ কিছু না বলে আজকে এই বিভূতি রঞ্জন বড়ুয়াকে আমার জন্মান্তরীণ পুনরাশি দান করছি। ওনার যেন দুঃখ মুক্তির হেতু উৎপন্ন হয়। এই পরিবারের সদস্যগণ যারা আছেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের যেন রোগ শোক ভয় থেকে রক্ষা পেয়ে আপনাদের সকলের যেন নির্বাণের হেতু উৎপন্ন হয়, এই প্রত্যাশা রেখে পূজনীয় বড় ভাতে থেকে বন্দনা জানিয়ে আমার কিছু কথা শেষ করলাম। সকলেই সুখী হবেন। ইতিবছরে একটা ঘোষণা দিচ্ছি। বাংলাদেশ আমরাজ বিকু মন্ডল ধর্মী শিক্ষা পরিষদের
স্মৃতিবৃত্তি অর্থাৎ দাতা গোল্ডেন স্মৃতিবৃত্তি দাতা, যেখানে 50,000 টাকা দিয়ে দাতার বিশেষ বৈশিষ্ট্য পরিচয় দিয়ে সেটা প্রচারিত হয়। সেই সাথে বিকু মন্ডল ধর্মী শিক্ষা পরিষদের গোল্ডেন স্মৃতিবৃত্তি দাতা হওয়ার প্রস্তুতি দিয়েছেন বিভূতিরঞ্জন বড়ুয়ার স্মৃতির উদ্দেশ্যে তাদের পুত্রগণ তথা বাবুল বড়ুয়া আমাকে এই ঘোষণাটা দিয়েছেন, অর্থাৎ তাদের বাইরের বোনদের সামনে পরিবারের মঙ্গলাকে এবং পিতাকে স্মৃতিতে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যে চরিত্র হয়, এই চরিত্রটা এখানেই তিনি অনেকটা দান করেছেন। 50,000 টাকা দেওয়ার প্রস্তুতি ঘোষণা দিচ্ছি ওনার বাবুল বড়ুয়া তথা বাইরের বোনদের পক্ষ থেকে এই প্রস্তুতি ঘোষণা করছি। আপনার প্রত্যেকে এই দানকে স্বাগত জানাই। আমরা সবাই জ্ঞাপন করতে চাই না, আমাদের মধ্যে অল্প কম ঘোষণা নিয়ে আসার জন্য মধ্যপূর্ণ আহ্বান জানাচ্ছি। রাজন আনন্দ বিহারের বিহারাধ্যক্ষ আয়ুষ্মান করুণারত্ন বিকু মহোদয়কে খুব সংক্ষিপ্তভাবে প্রয়াত বিভূতিরঞ্জন বড়ুয়ার পারদর্শী সদ্গতি কামনায় মহতী অষ্টকোষীয় সংবিধানের ব্যবস্থাপনা করেছেন। আজকের মহতী গুরু অনুষ্ঠানে যিনি সভাপতিরা আসন গ্রহণ করেছেন, আপনাদের আমাদের সকলের কল্যাণ মিত্র পরম পূজনীয় আচমিত মহাদেব মহোদয়, প্রধান জ্ঞাত হিসেবে আমাদের মাঝে কিছু আছেন সত্যপ্রিয় স্থলীন মহোদয়, প্রধান সদর আলোচক হিসেবে যিনি আসন গ্রহণ করেছেন। আপনাদের আমাদের সকলের কল্যাণ মিত্র আমার অগ্রজ পরম শ্রদ্ধেয়, আমরা ইতিমধ্যে যারা স্মৃতিচারণ করেছেন আমরা তাদের কাছ থেকে শুনেছি। তিনি বিহার প্রতিষ্ঠার জন্য বলিদান করেছেন। আমরা যদি আমাদের বুদ্ধির ইতিহাসের দিকে লক্ষ্য করি, আমরা শ্রদ্ধা সহকারে বুদ্ধের ধর্মকে প্রচার ও প্রসারের জন্য যারা অবদান রেখে গেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে অনাথ বিশ্বাসী। তিনি যখন রাজগৃহে গিয়েছিলেন তখন বুদ্ধকে যখন রাজনীয় বিষয় বেণুগণ বিনা দান করেছিলেন, সেই থেকে তিনি মনে মনে সংকল্পবদ্ধ হয়েছিলেন, আমি মহাকারণী তথাগত বুদ্ধকে আমার জন্মভূমিতে নিয়ে গিয়ে আমি একটি বুদ্ধ অবস্থানের জন্য আমি একটি মনোরম স্থান, এরকম স্থান ছিল না, সেই বাগানটি যেতে কাছ থেকে তিনি ক্রয় করতে চেয়েছিলেন। আমি মহাকারণিক তথাগত বুদ্ধকে নিমন্ত্রণ করে এখানে এনে এই বিহার নির্মাণ করে এটি দান করার জন্য। আপনার তার ইতিহাস সকলে জানেন। তো তিনি তো বিহার নির্মাণ করে দিয়েছিলেন বটে, সাথে সাথে তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি মহান উৎকৃষ্ট ভিক্ষু সংঘকে তিনি প্রতিদিন তার সাধ্য মতো তিনি মহান বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে তিনি দান দিয়েছিলেন। তো আমি সকলের প্রতি মন্ত্রীপূর্ণ আহ্বান করব, দায়ের সঙ্গে যে না থাকলে যেমন ভিক্ষুর সঙ্গে জীবনাচরণ অধিক কষ্টদায়ক, ভিক্ষুর সঙ্গে না থাকলে আমাদের ধর্মচর্চা ধর্ম বা বুদ্ধের সেই পথ প্রদর্শক হিসেবে যারা ভিক্ষু সঙ্গ আছেন তারা না থাকলে আমরাও সময়ের বিগতে আমরা হারিয়ে যাব। তো একে অপরের উপর পরিপূরক আমরা যেন সেই চিন্তা ভাবনা করে আমাদের জীবন চালনা করি, তাহলে আমরা আমাদের জীবনকে শ্রেষ্ঠত্ব রূপে দান করতে পারব। আমরা সকলেই জানি যারা এই বুদ্ধ ধর্মকে যারা আশ্রয় করে জীবন দান করছেন, আমি মনে করি পৃথিবীতে তারা শ্রেষ্ঠত্বের দাবিদার রাখে। তো এখানে আলোচনা করার আসলে সময় নেই, 11টা বেজে গেছে। তো আপনাদের সকলের সুখ শান্তি সুস্থ জীবন কামনা করছি। আজকে বিভূতিরঞ্জন বড়ুয়া যে সুকুমার একটি কর্ম সম্পাদন করে গেছেন, এই সুকুমার কর্ম সম্পাদন তার ইহলোকে
যেমন তাকে নন্দিত করেছেন, পরলোকে তাকে নন্দিত করবেন, হয় বাস্তব সত্য। প্রত্যেকের মধ্যে বুদ্ধ জ্ঞান উৎপন্ন হোক, সকলের সুখী শান্তিতে দীর্ঘ জীবন কামনা করছি। জগতের সকল প্রাণী সুখ কামনা করে আমার নাতিদের ধর্ম আলোচনা এখানে পরিসমাপ্তি করল। সকলের মধ্যে আপনারা সেটি প্রতিষ্ঠিত হবেন। এ পর্যায়ে সভাপতি মাতার মধ্যক্রমে ধর্মদানিয়া দিনারাম বিহারের বৃহাদিত্য শিক্ষাবিদ আয়ুষ্মান আনন্দ বিক্রম মহোদয় পুনর্দান করার জন্য আয়োজিত সংগঠন সমস্ত পুরস্কার দান অনুষ্ঠানে যিনি সম্মানিত সভাপতির আসন গ্রহণ করেছেন, আচার্যিয়া শান্তিধাম বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় পদন্ত আচার্য মহাদেব মহোদয় আমাদের চরণ বন্দনা নিবেদন করছি। সাথে সাথে বন্দনা নিবেদন করছি আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি শ্রদ্ধেয় পদন্ত সত্যপ্রিয় স্তরী মহোদয়ের চরণে বন্দনা নিবেদন করছি। আজকের অনুষ্ঠানে প্রধান শ্রদ্ধামধেশ্বর বাংলাদেশ সংগ্রাম বিজ্ঞ মহামন্ডল দপ্তর সম্পাদক পরম শ্রদ্ধেয় পদন্ত বিজয়ানন্দ তৈর মহোদয়ের চরণে বন্দনা নিবেদন করছি। গুরুত্তম মহান সংঘকে আমি শ্রদ্ধার সাথে বন্দনা নিবেদন করছি এবং পুণ্যদান করছি প্রয়াত উপাসকের প্রতি এবং পুণ্যদান করছি আপনারা যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন, ব্যবস্থাপনা করেছেন এবং বিভিন্ন গ্রাম থেকে উপস্থিত হয়েছে, সকলকে আমার বিক্ষুব্ধ জীবনে পুনরাশি দান করছি। সকলে তিনবার সাধুবাদ অনুমোদন করুন। পূর্ণাকাঙ্ক্ষী উপাসক উপাসিকাগণ ইতিমধ্যে আমাদের ভূমিদান বিহার দান সম্পর্কে আমাদের পূর্বরাজ যিনি মগধ রাজা ছিলেন বিম্বিসার, তিনি আমাদের কাছে প্রসিদ্ধ হয়েছেন, যিনি অনাত্মীয় সৃষ্টির কথা বলা হয়েছে, যিনি যতক্ষণ বিহার দান করে এখনো পর্যন্ত ত্রিপিটকে সব জায়গার মধ্যে আমরা সে যতদিন কথা আমরা জানি। সর্বশেষে দেখবেন এই বিহার দান করার মধ্যে দিয়ে সেই ভগবান বুদ্ধের পরিনির্বাণের 200 বছর পরে আমাদের অশোক সম্রাট অশোকারাম বিহার সহ 84,014 বিহার নির্মাণ করে এই বুদ্ধ। তাই আমি কথা বাড়াবো না, তো ওনার সেই যে আকাঙ্ক্ষা নিয়ে তিনি এই বিহারের ভূমিদান করেছেন, নিশ্চয়ই তিনি দেবেরাত্র সেখানে পুণ্য তিনি লাভ করতে সক্ষম হচ্ছেন। পাশাপাশি এখানে যেটি বলা হয়েছে যে বাংলাদেশ সংঘরাজ্য ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের জন্য ওনার নামে এখানে গোল্ডেন স্মৃতিবৃত্তি দান করা হচ্ছে। আমি তাই এবং আপনারা জানেন যে আপনাদের বিহার উনি বাংলাদেশ সংঘরাজ্য ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, প্রচার এবং প্রকাশনা পদে রয়েছেন। উনি সেই পদে রয়েছেন। আজকে গ্রাম থেকে যে একটি গোল্ডেন স্মৃতিবৃত্তি দান করা হচ্ছে, এটি আপনাদের গ্রামের জন্য একটি অত্যন্ত প্রশংসনীয় এবং যার কথা সব সময় সব বইয়ের মধ্যে উল্লেখ থাকবে। আমি কথা না বাড়িয়ে প্রয়াত উপাসকের যে স্মৃতিচারণ করেছেন আমাদের থেকে বুঝতে পেরেছি উনি অত্যন্ত একজন পুণ্যবান উপাসক ছিলেন। তাই ওনার প্রতি যদি আমাদের পুণ্যের প্রয়োজন হয়, আমাদের ভিক্ষু সঙ্গের পুণ্যরাশি ওনার প্রতি দান করে ওনার পরিবারের সকলের প্রতি আন্তরিকভাবে জয়মঙ্গল সহ পুণ্যদান করে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে পুণ্যদান করে মহান সংঘকে আমি শ্রদ্ধার সাথে বন্দনা নিবেদন করে ধর্মদেশে আমি পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ জ্ঞাপন করছি অভিনেতা আনন্দ বিক্রম মহোদয়কে। পুনর্দান করবেন এই পর্যায়ে নানপুর আনন্দধাম বিহারের বৃহাধ্যক্ষ। বিহার যে মাটির উপর দাঁড়িয়ে আছে সে মাটি দাতা সদ্য প্রয়াত বাবু বিভূতিরঞ্জন বড়ুয়া মহোদয়ের মরণোত্তর অস্ত্র পরিষ্কার দান সহ মহান সংবর্ধনা অনুষ্ঠানে পিতৃপূজা অনুষ্ঠানে মাননীয় সভাপতি, প্রধান অতিথি, প্রধান ধর্মদেশ্বর, বিশেষ অতিথিদ্বয়, প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, উপস্থিত গ্রামবাসী, শোকাহত পরিবারের বিভিন্ন গ্রাম থেকে আগত আত্মীয় পরিজন জ্ঞাতি স্বজন শ্রুতি সমাবেশ। এখানে যে ব্যক্তিটা কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, উনার মৃত্যুর পূর্বক্ষণে উনার জীবনের শেষ কণ্ঠশীল নামিয়ে দিয়েছে। উনার জীবনের শেষ সূত্রপাত আমার কাছ থেকে শুনেছেন। এর পরপরই উনি প্রয়াত হয়েছেন।
তারপর এই বিহার যতদিন থাকবে বিভূতিরঞ্জন বড়ুয়া চিরমর হয়ে থাকবে। একটু আগে যে ঘোষণা দিয়েছেন স্মৃতিবৃত্তি দাতা, এই ধর্মীয় শিক্ষা পরিষদের মধ্যে ওনার ছবি সহ, জন্মায়তের মধ্যে ওনার ছবি সহ এই বইয়ের মধ্যে উনি চিরমর হয়ে থাকবেন। শুধু উনি চিরমর হয়ে থাকবেন না, ওনার পরিবার সহ গ্রামের সবাই চিরমর হয়ে থাকবেন। ওনার নামে, ওনার সুনামে এই গ্রাম সুনান্বিত হবে। এই আজকে ওনার সাপ্তাহিক সম্মেলনে এসে যে মানুষটাকে আমি সূত্র দিয়েছিলাম, আমার ওনার জীবনের সেই পঞ্চশীল আমার কাছ থেকে গ্রহণ করেছেন। আমি যাওয়ার সময় ওনার সাথে কথা বললাম। আমি বললাম, বাবু আমি চলে যাচ্ছি, ভাঙতে বন্ধনে আবার আসবেন, সেটাই বলেছিল। তো সেই মানুষকে আজকে আমি ওনার সম্মেলনে এসে আমার দীর্ঘ জীবনের পুনরাশি দান করছি এবং যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমার পুনরাশি দান করছি। মহান সঙ্গের প্রতি বন্দনা জানাই। ভিক্ষু মহোদয়কে, এখানে অনেক পূজনীয় ভিক্ষু সংঘ রয়েছেন, সবাইকে সুযোগ দেওয়ার সময় सम्मा सम्बुद्धस्सा नमो बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा द्वितीयम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा ओकाशा वन्दामि भन्ते संघं कारुतेन कथं सर्वं अपराधं क्षमातु मे भन्ते संघो द्वितीयम्पि ओकाशं अपराधं क्षमातु मे भन्ते संघो तृतीयम्पि ओकाशा वन्दामि भन्ते संघं दारुते क्षमातु मे भन्ते संघो ओकाशा अहं भन्ते तीसरेण सह पंचशीलं धम्मं गच्छामि अनुभवं कृत्वा शिलं देतं मे भन्ते द्वितीयम्पि ओकाशा अहं भन्ते तीसरेण सह पंचशीलं धम्मं गच्छामि अनुभवं कृत्वा शिलं देतं मे भन्ते तृतीयम्पि ओकाशा अहं भन्ते तीसरेण सह पंचशीलं धम्मं गच्छामि अनुभवं कृत्वा शिलं देतं मे भन्ते। नमो तस्स भगवतो वरहतु सम्मा सम्बुद्दस्सा। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि
Dutiyampi dhammang saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami Tatiyampi buddhang saranang gacchami Tatiyampi dhammang saranang gacchami Tatiyampi sanghang saranang gacchami Tisarang kamalang sampanang Panatipatang birawani Sikapadang samadhyami Adinadana birawani Sikapadang samadhyami Kami chon vichari chara birawani Sikapadang samadhyami Mosa bhadang birawani Sikapadang samadhyami Sorang daya wacang pawadakana birawani Sikapadang samadhyami Shadoy shadoy shadimanti sarnenan satin Panchasilang kamang shadokan surakitang katuan Ampamadana silang sampaditang Bini sanggar syarja baca Namo tassa bhagavato arahato sama sambuddhassa Namo tassa bhagavato arahato sama sambuddhassa Namo tassa bhagavato arahato sama sambuddhassa Ya sarvavato ya karivada santi vinsana Ya vihi savacanto Shokang shupati shontosa Pavantin chena pasati Evamati gunapekang Parikantang paramai Karamikya manta kushalena Yantang shatang padang kavisamicha Sato yujo sujo josa Chupa susatsa Mudhamara Shanto shako shashubharosai Apakincho sasalahum pavati Shantilo sanipakonsai Ampagapon kure sumananagikon Nasakodham shamachari Pinchiyano vimpayupavaliyo Shukeyong bhakamanohanton Shambhishantam bhavantu shukitantang Etesi panavokati Tansavang tapravanavasesang Dikhabhaya mahantavang Manjimarasya panukatulang Dikhabhaya vaditang Esalori vasantir viduri Bhaktavan shambhavi shivang Shambhishantam bhavantu shukitantang Naparupadang nikong bentang Nantimai kakatasinang kincin Pero sana paligkasayang Nayamayang cadong kamichayang Makaya kaniyang putang Ay sa'y kapunta manurati Ipampi sa pampi sumong Manasang babaya parimanang Metang cahaya sampalukasing Manasang babaya parimanang Buddhaman narong capilang cahaya Asam padang abiramo sa pantang Itang sarang isundawan Sayang bhaya batas sumigat tumikon Ekang sa tinaritin Brahma mitang nimiharam namaho
kapasilam purvetri Eteram satsavachiram sutri utsapara Eteram satsavachiram sapadukar vinasatu Eteram satsavachiram bodhge jayamangala Sapadriyo vivacanto shugaloka vinasatu Made bhavatu antarayo shubhidikhayo bhavatu shabhamangalam rakantu shabharivatayo shabhabhutayo bhavina sadasati bhavantu te bhavatu shabhamangalam rakantu shabharivatayo shabhakhamayo bhavina sadasati bhavantu te bhavatu shabhamangalam rakantu shabharivatayo shabhakshangayo bhavina sadasati bhavantu te বিহারের অধ্যক্ষ ওনাকে আমি এখন ওনার ধর্ম দেশনা করার জন্য ওনাকে আহ্বান করছি। सम्मा सम्मुदस्सा ईदनन्दते पुण्यान्मे कथन्ति नन्दाति धियो नन्दति सुगतिं गतो एतेन सत्सवज्जेन होतु ते जय मंगलान्ते শ্রীপাদ চরন্তরে বিরমতে চিত্তে বিনম্র প্রণাম নিবেদন করছি। বন্ধুরা, আজকের এই মহতীপূর্ণ অনুষ্ঠানের সঙ্গের মধ্যমণি সভাপতি বাংলাদেশের তরুণ প্রজন্মের বিশিষ্ট সাংগীতিক মহাতের বান্তের চরন্তরে বিরমতে চিত্তে বিনম্র বন্দনা জানাই। আর উপস্থিত পরম শ্রদ্ধেয় সত্যপ্রিয় 13 মহোদয় মহান ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা জানাচ্ছি এবং পুণ্যার্থী দায়িকা উপাসক উপাসিকাবৃন্দা সকলের উদ্দেশ্যে আমার বিক্ষুব্ধ জীবনে দানময় শিরময় ভাবনাময় পুণ্য রাশি দান করছি। দূরে বহু দেশ বিদেশ দূরে দেখিতে গিয়েছিলাম পর্বতমালা, দেখিতে গিয়েছিলাম সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, গড় হইতে শুধু দুই পা ফেলিয়া, একটি দানের শিশির উপর একটি শিশির বিন্দু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মহান কাব্যগ্রন্থে এই মহান মূল্যবান অমৃত বাণী তিনি রচনা করে গেছেন। তো তাই উপাসক উপাসিকাবৃন্দা, আমরা বৌদ্ধ সাহিত্য ভবনের মধ্যে দেখি কিছু কিছু মানুষ আছে যারা শাসন ধর্মের একটি স্মৃতি হিসেবে ওনাদের জীবন দর্শনের ইতিহাস কথা বলে। ঠিক সেই রকম ভাবে আজকে আমাদের প্রয়াত উপাসক বাবু বিভূতি রঞ্জন বড়ুয়া এই প্রতিষ্ঠানের জন্য যে বড় মাপের একটি অবদান তিনি রেখে চলে, শাসন সম্পূর্ণ কল্যাণে ওনাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাই তখন পর্যন্ত আমরা গত অনিত্য সভা দিন থেকে আজকে পর্যন্ত অনেক সুন্দর সুন্দর স্মৃতিচারণ কথা এবং ধর্মদান আমরা শ্রবণ করতে সক্ষম হয়েছি। আজকে আমি নিত্য জগতের কথা বলবো না, আমি অনিত্যতার কথা একটু করে বলার চেষ্টা করছি। ভগবান তথাগত বুদ্ধের সময়কালীন সময়ে এক ব্রাহ্মণ ছিল, যে বঙ্গীশ ব্রাহ্মণ নামে ব্রাহ্মণ ছিল। যেই ব্রাহ্মণ ভগবান বুদ্ধের সময়কালীন সময়ে তার একটা আশ্চর্য ক্ষমতা ছিল, তিনি যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করতেন, মৃত্যুবরণ করার 1 সপ্তাহ 1 মাস পর তাদের মাথার যে কুলি আছে, মাথার কুলি শ্মশানে মশানে, তখন সেগুলা ওই কবরের মধ্যে দেওয়া হতো। সে কবর থেকে মশান থেকে সে মাথার কুলি নিয়ে সে তার সামনে আনয়ন করা হতো। তখন তিনি একটি মন্ত্র পাঠ করতেন। সেই মন্ত্র পাঠ করার পর ওই মাথার কুলিকে যখন নির্দেশনা দিতেন, তখন তিনি ধ্যান বলে জ্ঞান বলে তিনি জানতে পারতেন এই মানুষটা মৃত্যুর পরে কোথায় গিয়েছে। কোন কোন মানুষ তির্যক লোকে যায় মৃত্যুর পর, কোন কোন মানুষ দেবলোকে যায়, কোন কোন মানুষ মনুষ্য রূপে ফিরে আসে।
এভাবে তিনি বিভিন্ন কথা তিনি তাদেরকে বললেন। এই কথাগুলো শুনে তখন নগরবাসী, গ্রামবাসী, বড় বড় আমাদের শ্রেষ্ঠী, এমনকি রাজা মহারাজা পর্যন্ত ওনার প্রতি আশ্চর্য ক্ষমতা একটা আছে। এই আশ্চর্য গুণের কারণে ওনার প্রতি অনেকের শ্রদ্ধাশীল ছিল, অনেক ওনাকে যথেষ্ট সম্মান করতেন। অমুক মানুষ একজন জাদুঘর, অমুক মানুষ উনি আর আশ্চর্য গুণের অধিকারী, ওনার কাছে একটা বড় মাপের গুণ আছে, তিনি মৃত্যুর সাথে কথা বলতে পারেন। এটা যেমন তেমন গুণ নয়। তাহলে যুবক, আমাদের যে যুবক ছিল তিনি বড় মাপের একজন চিকিৎসক ছিল, তিনি বুদ্ধের চিকিৎসা করতেন, সৃষ্টিগতের চিকিৎসা করতেন। রাজা মহারাজা ওনাকে সম্মান করত। যুবকের জীবনে যা কিছু তিনি অর্জন করেছেন, তিনি আয়ুর্বেদিক শাস্ত্র জ্ঞানে একজন বড় মাপের পণ্ডিত ছিলেন। বুদ্ধের জীবন দর্শনে আমরা তা দেখতে পাই। ঠিক তেমনি ভাবে এই বঙ্গীশ ব্রাহ্মণেরও এরকম একটা গুণ ছিল। কিন্তু বঙ্গীশের যে গুরু ছিল তিনি বলতেন, হে বঙ্গীশ, তুমি কখনো শ্রাবণ গৌতমের কাছে তুমি যাবে না। তুমি যদি ওনার কাছে যাও, ওনার মায়ার জালে তোমাকে আকৃষ্ট করে ওনার শিষ্য গ্রহণ করে দেবে। এভাবে তিনি বলতেন। তখন এক সময় বলতে বলতে অনেক ব্যক্তিগণ বলতে লাগলেন, ভাঙতে বুদ্ধ ভগবান যে এই জগৎ সংসারে একজন আকর্ষণীয় ব্যক্তি আছে, তিনি হচ্ছে একজন জাদুঘরের মতো। দেখি তিনি মৃত মানুষের শরীরের যে মাথা, সেই মাথা মৃত মানুষের মাথার গুলি থেকে মন্ত্র পড়ে তিনি তা জানতে সক্ষম হয়। ভগবান বুদ্ধ এইটা সম্পর্কে কি বলেন? তখন ভগবান বুদ্ধ তিনি একটু একটু হাসতে লাগলেন, এই সাধারণ মানুষ তারা নিত্য জগতের জগৎ সংসারের মতো অবস্থান করতেছে, কিন্তু অনিত্য জগৎ সংসার সম্পর্কে তাদের কেমনটা ধারণা নাই। তখন ভগবান তথাগত বুদ্ধ বললেন, ঠিক আছে, সমস্যা নাই, আমি এক সময় এই ওনাকে আহ্বান করবো। তখন সেই মানুষকে দিয়ে এই বঙ্গী ব্রাহ্মণকে ভগবান বুদ্ধ আহ্বান করলেন। তখন ভগবান বুদ্ধের আহ্বান শুনে সেই বঙ্গী ব্রাহ্মণ বুদ্ধের কাছে আসলেন। তখন বুদ্ধের কাছে আসার পরে তখন ভগবান বুদ্ধ 3টি মাথা দিলেন, 3টি মানুষের মাথার কুলি। তখন এই কুলি যখন দিলেন, তখন তিনি সেগুলা সম্পর্কে বললেন। প্রথম মাথার কুলি, এই মানুষ মৃত্যুর পরে তিনি পুনরায় মনুষ্য রূপে ফিরে আসেন। এই মানুষ মৃত্যুর পরে তিনি সর্বরূপী উৎপন্ন হল। 2টা মাথা সম্পর্কে তিনি মন্ত্র পরে বলতে পারলেন। কিন্তু 3য় নম্বর যে মাথা আছে, মাথার কুলি, সেই মাথার কুলি সম্পর্কে তিনি বলতে পারলেন না। তখন ভগবান তথাগত বুদ্ধ বললেন, হে বঙ্গীশ, তুমি কি এটা সম্পর্কে জানতে চাও? তখন বললেন, ভগবান, আপনি যদি এটা সম্পর্কে জানেন, আমি এইটা সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে রাজি আছি। এই ভাবে যখন বঙ্গী ব্রাহ্মণ বললেন, তোমাকে অনেকে নাম করে, তোমার প্রতি অনেকে প্রশংসা করে, তোমাকে নিয়ে অনেকে আশ্চর্য হিসেবে তারা ব্যাখ্যা করে, এটা আমি শুনেছি অনেকের কাছ থেকে, এটা বললেন। তখন ভগবান বুদ্ধ, ঠিক আছে, তুমি যদি ইচ্ছা করো, আমি তোমাকে এই 3য় মাথার কুলি সম্পর্কে আমি তোমাকে বলতে পারি। যারা অহৎগণ, যারা বুদ্ধ শ্রাবক, যারা মহাশ্রাবক, যারা অসিদ্ধি শ্রাবকগণ হবেন, বুদ্ধ শিষ্যগণ হবেন, তারা নির্বাণ ধর্ম প্রাপ্ত। এই 3য় নম্বর যে মাথার কুলি, এটা হলো একজন অরহৎ মান্তের মাথার কুলি। এই অরহৎ মান্তের সম্পর্কে তার ধারণাটা ছিল না। কার? ওই বঙ্গী ব্রাহ্মণের। এই বঙ্গী ব্রাহ্মণের তার অভিজ্ঞতা ছিল না। তখন মহাপ্রাণে ভগবান বুদ্ধ ওনাকে বললেন, এই শিক্ষা যদি তুমি প্রাপ্ত হতে চাও, তাহলে তোমাকে কিছু নিয়ম তোমাকে মানতে হবে। সেই নিয়মগুলো কি কি? ভগবান বুদ্ধ বলেন, আর এই আধ্যাত্মিক মার্গ, এই আর্যশ্রেণিক মার্গ ধর্মটা, সেই নিয়ম তোমাকে মানতে হবে। এবার ভগবান বুদ্ধ আস্তে 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 তোমাকে সেই বুদ্ধ ধর্মের সেই মূল সত্যতা, তত্ত্বদর্শন, সেই অনিত্য দুঃখ অনাত্ম লক্ষণ জ্ঞানের মাধ্যমে তিনি আস্তে আস্তে সেই ধর্মদান করলেন। সেই ধর্ম শুনতে শুনতে তখন তিনি 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর এভাবে ধ্যান চর্চার মাধ্যমে ধ্যান অনুশীলন করেছিলেন। সেই অনুশীলন করার পর এক সময় সেই সুতারণ্য মার্গফল জ্ঞান, শক্তিদানী মার্গফল জ্ঞান, অনাগামী মার্গফল জ্ঞান এবং অরহত্ত মার্গফল জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছিলেন। এই আমাদের বঙ্গীশ ব্রাহ্মণ, আপনারা সকলে সাধুবাদ দিয়ে এই বঙ্গী ব্রাহ্মণ এই অরহত্ত মার্গফল এবং নির্বাণ ধর্ম যখন লাভ করলেন, তখন ভগবান বুদ্ধের কাছে আসলেন, বললেন, বুদ্ধ ভগবান, আমি যেই জ্ঞান আহরণের জন্য আমি সারা জীবন কষ্ট করছিলাম, আপনার কাছে এসে তাহা আজকে সার্থক
এবং সফলতা হয়েছে। বান্ধব বুদ্ধ ভগবান আজকে থেকে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই, তখন সেই বন্দী ব্রাহ্মণের প্রার্থনায় ভগবান বুদ্ধ ওনাকে ভিক্ষুত্ব ধর্মে উপনীত করেছিলেন এবং শাসন ধর্মে মহা কল্যাণ সাধন করেছিলেন। এই বঙ্গিশ ভিক্ষু নামে যে ভিক্ষু ছিল, তিনি বৌদ্ধ সাহিত্য ভ্রমণের মধ্যে আমরা দেখি 13 গণের মধ্যে 80 জন 80 জনের মধ্যে অন্যতম সেই বঙ্গিশ ব্রাহ্মণ। তিনি বুদ্ধের শাসনকে, বুদ্ধের সদ্ধর্মকে আলোকিত বিলোকিত করার জন্য তার যে মহান ত্যাগ, সেই ত্যাগের কথা আমরা বলতে পারি। প্রিয় ভাই, এই উপাসক উপাসিকাবৃন্দ, এই হিউম্যান বডি, এই দেহ জগৎ মানব তত্ত্বকে মহাকারী বুদ্ধ মহাসতিপাট্টান সূত্রে 7টি শ্রেণী বিন্যাস করেছেন। কায়ানুদর্শন, বেদনানুদর্শন, চিত্তানুদর্শন এবং ধর্মানুদর্শন, এই 7টি শ্রেণীতে তিনি ব্যাখ্যা করেছেন। এবং তিনি আরো বলেছেন পাটালি ধাতু, তেজ ধাতু, আপ ধাতু, বায়ু ধাতু, এই 7টি শ্রেণী বিন্যাসে তিনি সেখানে বিভিন্ন পর্যায়ে তিনি দেখানো করেছেন। প্রায় 21 প্রকার ধ্যান পদ্ধতির মাধ্যমে এই দেহ নামক 3.5 হাত বডিকে তিনি পঞ্চস্কন্ধ হিসেবে বিভূষিত করেছেন। রূপস্কন্ধ, বেদনাস্কন্ধ, সংজ্ঞাস্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এই পঞ্চস্কন্ধের মাধ্যমে আমাদের এই দেহ জগৎ গঠিত। নাম আঞ্চা রূপ আঞ্চা, এই নাম ও রূপের সত্যতায় আমরা জন্ম এবং মৃত্যু হন করি। নাম তো নামই, রূপ তো রূপই। এই নাম ও রূপের সঠিক মনে যে সে একজন শিশু, তিনি মাতৃজঠরে জন্মগ্রহণ করেন, এটাকে ভগবান বুদ্ধ কর্ম বিভাজন সূত্রে বিভিন্ন প্রকার কর্মের প্রেক্ষিতে মাতার পুণ্য, পিতার পুণ্য, এই দুই পুণ্যকে সমন্বয় সাধন করে এই সংখ্যা অতীতদের জন্মে সে কর্মের বন্ধনকে নিয়মের মাধ্যমে এই প্রকৃতির জগৎ সংসারের সমস্ত বন্ধন একই বন্ধনে তিনি আবদ্ধ। এভাবে ভগবান বুদ্ধ অনিত্যতার জগৎ সংসার আর নিত্য জগতের সংসারকে ভগবান বুদ্ধ বিভিন্নভাবে দেখানো করতে সক্ষম হয়েছেন। তো আজকে এই আমাদের উপাসক বাবু বিভূতি রঞ্জন বড়ুয়া, উনি খুবই ধর্মপ্রাণ একজন উপাসক এবং বর্তমানে ওনার যে ছেলেরা আছে তারাও যেভাবে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সংগঠন সংগঠন ভিক্ষু মহামন্ডল ধর্মী শিক্ষা পরিষদ, এই শিক্ষা পরিষদ বাংলাদেশে একটি প্রথম শ্রেণীর শিক্ষা পরিষদ হিসেবে আমরা দেখতে পাই। যে প্রতিষ্ঠান শুরু করেছিলেন আমাদের পরম শ্রদ্ধেয় ত্রয়োদশ সংঘরাজ জ্ঞানশ্রী মহাস্তবী, প্রজ্ঞাংশ মহাস্তবী এবং এই সুগতপ্রিয় মহাস্তবী 1977 সালে সেই বদলপুর ভিক্ষু সমাজ প্রশিক্ষণ সাধনা কেন্দ্রে সর্বপ্রথম এই প্রতিষ্ঠানের তারা উদ্যান করতে সক্ষম হয়েছিলেন। সে আমাদের জ্ঞানশ্রী বান্তেরা এই থেকে শুরু করে বর্তমানে প্রায় 43-44 বছর শাসন সত্তরের কল্যাণে তরুণ তরুণী প্রজন্মের ছেলে মেয়েদেরকে তোমার মধ্যে শিক্ষার্থীদেরকে এই শিক্ষার মাধ্যমে যে আজকে শাসন সত্তরের মহা কল্যাণ হচ্ছে, এরকম একটা প্রতিষ্ঠানে আপনারা যেভাবে এই পরিবারের পক্ষ থেকে ওনার ছেলে সন্তানেরা সকলে মিলে, ওনার 2 জন ছেলে প্রবাদ জীবনে আছে আর বাকিরা এই এলাকার মধ্যে গ্রামের মধ্যে অবস্থান করতেছে, ওনারা সকলে মিলে আজকে এই স্মৃতি সফল জ্ঞানে ওনার পিতার উদ্দেশ্যে একটি স্মৃতি ভিত্তি এবং দান করতে যাচ্ছেন। তাকে সাধুবাদ জানাই। পরিশেষে জগতের সকল প্রাণীর সুখ শান্তি মঙ্গল কামনা করছি। এই বিভূতি বড়ুয়া উত্তর শ্রীবৃদ্ধি স্বর্গীয় সুখ লাভ করুক এবং এই গ্রামবাসী এবং ছেলে মেয়ে সকলে সুখে স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করুক, এই পূর্ণময় আশীর্বাদ নিবেদন করে আমার নাতি ও ধর্মবাণী সমাপ্ত করল। জগতের সকল প্রাণী সুখী করুক। মহান গুরু আচার্যকে স্মরণ করে বিনম্র বন্দনা জানাচ্ছি। সকালবেলার সময়, এজন্য আমরা সংক্ষেপেই হয়তো সমস্ত কর্ম সম্পন্ন করেছি। আজকে কালগত উপাসক বিভূতি বড়ুয়া মহোদয় বিভিন্নভাবে আমরা ওনার কাছে সক্রিয়তার চিত্তে ওনার দানকে স্মরণ করছি। তিনি যা কিছু করেছেন ভিক্ষু সংঘের জন্যই করেছেন, বুদ্ধ শাসনের জন্যই করেছেন, পাশাপাশি সমাজ কল্যাণ স্বজাতির জন্য তিনি অপ্রমেয়ভাবে তার উদার দানদাতা হিসেবে তিনি পরিচয় দিয়ে গেছেন। আজকে তার এই মহতি সাপ্তাহিক সংগদান অস্ত্র পুরস্কার দান অনুষ্ঠান পরিপূর্ণ এই পূর্ণানুষ্ঠানের যিনি সঙ্গ প্রদান, আপনারা হয়তো জানেনই না, আজকে যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন তিনি অত্যন্ত, আমি ব্যক্তি জীবনে একেবারে আমার সম জীবন থেকে, যেহেতু আমার গুরু ভাই এটা, আমি নানুপুরে আসার আগে আমরা একই সাথে আমার গুরুদেব শ্রদ্ধেয় তিনটহরি আন্তর্জাতিক পাবনা কেন্দ্রের স্মৃতি মিত্র ভান্তেরই আমরা শিষ্য ছিলাম এবং আমার পরেই অবশ্য ভান্তের শ্রমণ হয়েছে। আমি 96-তে এসএসসি দেওয়ার পর শ্রমণ হইলাম 3 মাসের বন্ধের সময়ে। এরপরে ভান্তেরা আসছেন, আমরা ভান্তেকে যেভাবে উপসম্পদা দিয়েছি সেই সাথে ওনার সেই সময়ে বর্তমান সময়ে
দুতাঙ্গ শ্রেষ্ঠ হিসেবে যাকে ধরা হয় দুতাঙ্গ ভান্তে শিলানন্দ স্থবির, একই সাথে একই দিনে তারা একই সীমায় উপসম্পদা গ্রহণ করেছেন। ভান্তে কাপ্তাইনিক অরণ্যে চলে যান, আমরা মানিকছড়িতে চলে আসি এবং শিলানন্দ ভান্তেকে উল্টাছড়িতে প্রথম প্রেরণ করি এবং সেভাবেই আমরা একটা যোগসূত্র স্থাপন করে আজকে অত্যন্ত গভীরতার সাথে এই ভান্তে অত্যন্ত বিনয়ী এবং শীল সম্পন্ন আমি মনে করি। আজকে অত্যন্ত একজন সুশীল ভান্তেকে আপনারা সভাপতি হিসেবে পেয়েছেন, এজন্য আমি ব্যক্তিগতভাবে বিভূতিবাবুর এই অনুষ্ঠান থেকে আমাদের নারায়ণপুরবাসীর পক্ষ থেকে ভান্তের প্রতি বন্দনা জানাচ্ছি। এখন আমি আর কোনোভাবেই কথা না বাড়িয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তাকে পুণ্যদান করছি। তার সন্তান বাবু বড় এবং অন্যান্যরা যারা ছিলেন সবাইকে আমি পুণ্যদান করছি। পরিশেষে তাদের পরিবারবর্গকে আন্তরিক সমবেদনা জানিয়ে আমার কথা এখানেই পরিসমাপ্ত করছি। আমি পরম শ্রদ্ধেয় আজকের সভাপতি পদকার্য মহাতির ভান্তেকে বিনম্রভাবে অনাদেশনা সহ যাবতীয় কর্ম সম্পন্নের জন্য বিনম্র প্রার্থনা জ্ঞাপন করছি। Mayang bante sanggo imag bintang sahat parikarang anontarang punya ketan biku sangka sadarang teman pujiman tatiampi mayang bante sanggo imag bintang sahat parikarang anontarang punya ketan biku sangka sadarang dewan pujiman 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 jolal idham nyatila goto sukita honto nyatayo idham nyatila goto suami udakang bata idhaminam pavatati ebhami yatha bhari bahatura paripuranti sato dignan vedanan upagapati ekatan sampi bongkan sampi petan sampi nagan sampi angkat sampi patiam emanang anumoditwan silangarakan toy buddha shasana silaratiyakam veda mahapivanan samagamu satang sama kamavoto nyawai pranam pratya idam mirana idam mishira idam puya asava kayavaham hotu nipasa pasayo hotu shapi shaka sukita huntu shaparuka pamuchatu bhavatu pitatu. প্রথমেতে স্মরণ করি শ্রী বুদ্ধের নাম, প্রথমেতে স্মরণ করি শ্রী বুদ্ধের নাম, দ্বিতীয়ত ধর্মের স্মরণ লোভিতে নির্বাণ, সংঘ জারি ধারক বাহ বুদ্ধ চেতনা, তাদের পদ মূলে আমি করি বন্দনা। জ্ঞাতে আর অজ্ঞাতে যদি করি পাপ, জ্ঞাতে আর অজ্ঞাতে যদি করি পাপ, দয়া করে অভাজনে করে দিবেন মা। গুণীজন সুধীজন যত জনতা
সবার তরে রইল আমার অশেষ কৃতজ্ঞতা। বুদ্ধির শরণ শ্রেষ্ঠ শরণ, শান্তি পাবে হলেও মরণ। ধর্মের শরণ শ্রেষ্ঠ শরণ, হবে তোমার নির্বাণ গমন। সংঘের শরণ শ্রেষ্ঠ শরণ, ওরে রোধ করিতে পুনর্জন্ম। শ্রী বুদ্ধের শরণ নেবে গো, ত্রিশরণের শরণ নেবে গো। শ্রী বুদ্ধের শরণ নেবে গো। আমি ধরিব না প্রাণী হত্যা, জগৎ গুরু বুদ্ধের শিক্ষা। আমি না শিখিব চুরি বিদ্যা, জগৎ গুরু বুদ্ধের শিক্ষা। কবু ব্যভিচার করিব না, জগৎ গুরু বুদ্ধের মানা। আমি না বলিব মিথ্যা কথা, জগৎ গুরু বুদ্ধের শিক্ষা। কবু সুরাপান করিব না, জগৎ গুরু বুদ্ধের মানা। বুঝি দিয়ে নয়ন জল, জ্ঞানীর ধর্মে অবিচল। ভক্তগণে মিলে সবে, বুঝি দিয়ে নয়ন জল, জ্ঞানীর ধর্মে অবিচল। ওরে ভক্তগণে মিলে সবে, বুদ্ধ বল বুদ্ধ বল, বুদ্ধ বল বুদ্ধ বল। অহংকারে দিন কাটালে মানুষ হবে কেমন করে? অহংকারে দিন কাটালে মানুষ হবে কেমন করে? শ্রদ্ধা ভক্তি নষ্ট হলো, শ্রদ্ধা ভক্তি নষ্ট হলো। হিংসা নিন্দা অহংকারে, অহংকারে দিন কাটালে। সুন্দর শাড়ি পাকা বাড়ি, অলংকারের বাহাদুরি। সুন্দর শাড়ি পাকা বাড়ি,
যৌবনের মোহ পাশে মোজেরলি রঙ্গ রসে, যৌবনের মোহ পাশে মোজেরলি রঙ্গ রসে, দুদিন পরে থাকবি বসে, দুদিন পরে থাকবি বসে, যৌবন কাল তোর যাবে গো ছেড়ে, অহংকারে দিন কাটালে। ধন জন যৌবন সকলি আশার স্বপন, ধন জন যৌবন সকলি আশার স্বপন, কি ধন নিয়ে যাবি রে মন, কি ধন নিয়ে যাবি রে মন, সমনে ধরিবে যারে, অহংকারে দিন কাটালে, অহংকারে দিন কাটালে। দুই দিনেরই সংসার কিসের এত অহংকার, আরে দুই দিনেরই সংসার কিসের এত অহংকার, দম ফুরালে সবই অন্ধকার, হায় রে দম ফুরালে সবই অন্ধকার, দুই দিনেরই সংসার কিসের এত অহংকার, দম ফুরালে সাথে সাথে সবই অন্ধকার, দম ফুরালে সাথে সাথে সবই অন্ধকার, আত্মীয় স্বজন পরিজন যতক্ষণ পায় ততক্ষণ, আত্মীয় স্বজন পরিজন যতক্ষণ পায় ততক্ষণ, ওরে আত্মীয় স্বজন পরিজন যতক্ষণ পাই ততক্ষণ, একদিন না পাইলে তখন করে মিথ্যাচার।